না যায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন প্রিয় জলঢাকাবাসী? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় জলঢাকা উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলে সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, আমার মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক, স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় জলঢাকাবাসী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে হাজির হয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে মাত্র 1 কিংবা 2 বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল। একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন। তিনি আমাদের ভাই, প্রিয় ভাই জনাব এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো ধানাই পানাই চাই না। নিষ্কলুষ এই জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন। জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন। এরা হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় নাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল। তাদের পুরা শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলতো বাংলাদেশ এখন শান্ত। আমি বলতাম হ্যাঁ ঠিকই, বাংলাদেশ শান্ত, তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয়, এটি একটা গুরুস্থান। গুরুস্থানে মুর্দারা যেমন কথা বলে না, বলতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বৎসরে তারা খুন করেছে, গুম করেছে, তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে। সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামীর উপর। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাছাই করে নিয়েছিল। আমাদের মাথার তাজ 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে
জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সহ 6 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয়, ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় 57 জন প্রতিশ্রুতিশীল, চৌকস, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল। আর এই মিশনের পরিসমাপ্তি না টেনেই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের 5ই আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তারা না বলতো অমুক পালায় না, জাতি জানতে চায় তো আপনি কি করেছেন? আপনি পালান নাই তো করেছেনটা কি একটু বলবেন? কে পালায় দেশ থেকে? যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায়? যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই, দরদ নেই, ভালোবাসা নেই, এই বসন্তের কোকিলেরই যখন তাদের সময় তাকে কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায়। ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছেন। কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই। জনাব মীর কাসেম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার পরিবারের সদস্যরা, তার কোন শুভাকাঙ্ক্ষীরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না এখন। তিনি বলেছিলেন কেন? বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তার জুলুম নির্যাতন করছে, আপনাকেও ছাড় দিবে না। তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান, আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন, আমি বাংলাদেশে ফিরে যাব, আমি আদালতে মোকাবেলা করব, কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন, নিরপরাধ ছিলেন, তার দুঃসাহস এবং সৎ সাহস ছিল। তিনি দেশকে ভালোবাসতেন, তিনি দেশকে বদলানোর, যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর। তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন। আপনারা পালিয়ে গেলেন কেন? আর গেলেন তো গেলেন, শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলেন। কোন দরকার ছিল? সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি আপনি হয়ে গেলেন দলবাজ। একজন নেতার বিরুদ্ধে ফাঁসির একটা অর্ডার দেন, আর ওই রাত্রেই গিয়ে ট্যাক্সুতে গাল ফুলিয়ে ফুলিয়ে পেছিয়ে পেছিয়ে কথা বলেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সিলেট সীমান্ত দিয়ে বিচারপতি মানিক সাহেব পালাতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি জনগণের জালে ধরা পড়ে গেছেন। তাকে যখন জনগণ জিজ্ঞেস করেছে আপনি কে গো, তিনি বলেছেন আমি শামসুদ্দিন চৌধুরী। লোকদের স্মরণ হয়ে গেছে, জিজ্ঞেস করছে আপনি কি স্যার সেই কালো মানিক? ভাই কালো ধলো সব আল্লাহর দান, কিন্তু এই লোকটার চরিত্র ছিল কালো। আমিও কালো, অসুবিধা নেই, আমি তো নিজের থেকে আমার চেহারা ধারণ করি নাই। আমার মাবুদ যেমনটা আমাকে পছন্দ করেছেন তেমনই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কালো মানুষগুলো আল্লাহর সৃষ্টি, সাদা মানুষগুলো আল্লাহর সৃষ্টি, বাদামি মানুষগুলো আল্লাহর সৃষ্টি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা কালো কুচকুচে ছিল, কিন্তু আমরা গর্বিত তিনি আমাদের নেতা। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সাথে যেন আমাদের হাসরও হয়, জান্নাতও নসিব হয়। তাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি সেই মানিক? বলে হ্যাঁ। বলে স্যার আপনি কোথায় আছেন? কই সম্ভবত ভারতে আছি। কই কেন গো স্যার, আপনি ভারতে যাবেন কেন?
ওই যা নিয়ে পালাচ্ছিলাম। ওরা বলে, না গো শোনা, আপনি ভারতে যেতে পারেন নাই, আপনি বাংলাদেশের জালে বন্দী হয়ে গেছে। এখন আপনি কোথায় আছেন জানেন? ওই তা জানি না। ওই যে এই দেখেন, আপনি কলা পাতার উপর শুয়ে আছে। বলে, হ্যাঁ, তাইলে আমার ব্যাগ গেল কোথায়? ওই কিসের ব্যাগ? বলে, টাকার ব্যাগ। কত টাকা ছিল? ৭৬ লক্ষ টাকা। কেন আপনি এটা নিছিলেন? ওই পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে, এই জন্য নিচ্ছিলাম। কে নিয়ে আসলো আপনাকে এইখানে? বলে যে ভারতের কিছু লোক। ওই যে তারা আপনাকে এইখানে ফেলে মানিক নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, কেন এই অবস্থা কেন হয়েছিল? কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারেই সাফ। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগেই দুটো হবে, তারপরে ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো দিতেই হবে। এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না। বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে ৬-৯ ওই নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন, আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না। বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায়। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে। জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। যোগ্য লোকেরা সংসদে যাবে, পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে। একটা মেধাভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে। আমরা ওই পার্লামেন্টটা চাই। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। প্রিয় বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে, যারাই এদেশের নাগরিক, তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক। সকলেই সমান অধিকার ভোগ করবে। কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমরা দেব না। জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। ৫ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই। সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি, আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। প্রিয় দেশকে আমরা গড়ব, শান্তিতে আমরা থাকব, সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব। আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই দেশে মা, বোন, মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমরা মনে করি এটি নেই। কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে, সেখানে মায়েরা, বোনেরা, মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবেন। আমরা তাদেরকে সম্মানের আসনে বসাবো। সমাজের অগ্রগতি উন্নয়নে, এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী, তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
আল্লাহ রসুল তাই করেছেন, আমরা ওই পথ ধরেই আগাবো। তারা ব্যবসা করবেন, চাকরি করবেন, শিক্ষকতা করবেন, যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন। সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না, তবে জোর করে কাউকে নেওয়া হবে না। যার প্রয়োজন আছে, আগ্রহ আছে, যোগ্যতা আছে, তাকে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ যুবকদেরকে বলতে চাই, যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না। আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পাট চুকিয়ে বের হওয়ার সাথে সাথে জাতিকে, বিশ্বকে কিছু দিতে পারো, সেই রকম করে আমরা তোমাদেরকে গড়ব ইনশাআল্লাহ।